আমরা দুর্নীতিকে প্রথমে সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। আমাদের ওই সুযোগ নাই যে পানি ভবনে যে বস্তা ফেলাবে 100টা বিল করবে 200টাই সুযোগ নাই। ব্রহ্মপুত্র এই নদীর দুঃখ দূর হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তারেক রহমানের সরকারের আমাদের কথা একটাই যে আমরা চাই না একটা বাড়ি, একটা ঘর, একটা প্রতিষ্ঠান যেন নদীতে বিলীন হয়ে যায়। এই জন্য কিন্তু বন্যার পূর্বে আমরা এমার্জেন্সি কাজ শুরু করে দিয়েছি। আর যেহেতু আমি এই অঞ্চলের মানুষ, উত্তরাঞ্চলের মানুষ, আমার তো একটা টান আছে। কোনো মন্ত্রী আসছিল, পানি মন্ত্রী কেন আমি আসলাম? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে তুমি যাবা, সরাসরি দেখবা একদম স্থায়ীভাবে কোনটা প্রকল্প আছে সেই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন করা যায়। আমার এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করাতে হবে। আরো যদি দরকার হয় আমি যাচ্ছি, দেখে যাচ্ছি, যদি দরকার হয় সেগুলো আবার এমার্জেন্সি আমি আজকে নির্দেশনা দিয়ে যাব। আর যে প্রকল্প দুইটা আছে আমাদের এখানে এই ব্রহ্মপুত্রের উপরে, সেই প্রকল্প দ্রুততার সঙ্গে আমরা কাজ শুরু করে বাস্তবায়ন করতে পারি। যদি আমরা ওই ব্লক দিয়ে করতে পারি তাহলে আর ভাঙন হবে না। একটা প্রায় 900 কোটি, একটা প্রায় 800 কোটি। এই জন্য আমি দেখতে আসি আপাতত ঠেকানোর জন্য জিও আর স্থায়ীর জন্য ব্লক। ব্রহ্মপুত্র এই নদীর দুঃখ দূর হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তারপরও আপনাদের বিষয়গুলো আমাদের, যেহেতু আমি ডিজি সাহেবকে নিয়ে আসছি, ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছি, তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে নিয়ে আসছি, একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছি, আমাদের ডিসি মহোদয় আছেন, সবাই দেখছেন। এই যে আপনার যে কথাগুলো বললেন, অবশ্যই আমরা এগুলো রিপোর্ট করব এবং সেই হিসাবে কাজগুলো করব। ঠিক আছে? খালি মনে রাখবেন আমার সরকারের মেয়াদ কেবল 5 মাস পার হয়ে লাগবে। 17 বছর দেশটা শেষ করছে। আমলে এই কাজ করার কারণে স্যার আসলে ঠিক আছে। ওই তো আর শুনেন, আমি তো বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা দুর্নীতিকে প্রথমে সহনীয় পর্যায়ে নিয়ে আসবো, জিরো পর্যায়ে নিয়ে দেবো। ঠিক আছে? আমাদের ওই সুযোগ নাই যে পানি ভবনে যে বস্তা ফেলাবে 100টা বিল করবে 200টাই সুযোগ নাই। বস্তার ওজন দিবে 175 কেজি, 160 কেজি দিতে পারবে না, 175 কেজি দিতে হবে। এইগুলো প্রত্যেকটা জিনিস আপনারা বুঝাই নিবেন। এই প্রত্যেকটা টাকা আপনার, আপনি আপনার টাকা, সরকার মানে কি জনগণ, তাই না? কাজেই প্রত্যেকটা কাজ আপনারা একদম বুঝাই নিবেন, আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে? মাথায় রেখেন। খালি ইঞ্জিনিয়ারের উপর আর ঠিকাদারের উপর ছেড়ে দিয়েন না। ওনারাও পরিশ্রম করতেছে স্যার, সেটা হলো ওনারাও না সে ঠিক আছে, কিন্তু ওনাদের উপর ছেড়ে দিবেন না, আমাদের দায়িত্ব আছে। ঠিক আছে? সেই দায়িত্ব পালন করবে। ঠিক আছে?